বাংলাদেশের এক পাগল, বর্তমান বাংলাদেশে ঝড় চলছে, বিরাট ঝড় চলছে বাংলাদেশে। বাংলাদেশের এক পাগল বলছে নামাজের মধ্যে রুকু আছে, কোরআনে দেখাতে পারবে? কোরআন কারীম বলল আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ, তোমার সূরাকে রাত পড়া হলো, রুকু করো, অসজুদু সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর তোমার প্রতিপালক আল্লাহর বন্দেগী করো, আফআলুল খয়রা, আর ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। কি বললো আল্লাহ? আমানুর কাও, সূরা কেরাত তোমার হলো দাঁড়িয়ে থাকো না, রুকু করো, অসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর আল্লাহর গুণগান করো, ইবাদত করো, আফআলুল খয়রা, আর ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হতে পারো। ভাই আমার, যেমনি সেজদা দিলেন শরীরের যত রক্ত মাথাতে নামছে। আসতে পড়েন তসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, আসতে পড়েন। শরীরের রক্ত ব্রেনের জীবকোষের মধ্যে নামছে, আর জীবকোষের রক্ত যখন আপনি উঠে বসবেন আল্লাহু আকবার, সোজা হন। অনেকে আছে কাজ করবে না, কোথায় যাবে না, দোকানে গিয়ে একটু মিথ্যি সত্যি একটু গল্প চালাবে, কি পাড়াপাড়ি তো করছে আপনার, আচ্ছা উঠেও না সে, বা একটু মাথা থেকে অমনি দায়ী পালন করবে, বুঝতে পেরেছেন? নামাজ হবে না। আল্লাহু আকবার, ষাঠন, দুই সেজদার মাঝে থামা ওয়াজিব। কি হলো থামাতে? যে রক্ত ব্রেনে নেমে গেছিল সেই রক্ত আবার শরীরে নামলো। এই শরীরের রক্ত ব্রেনে, ব্রেনের রক্ত শরীরে, এরম করে কয়েক রাকাত নামাজ পড়তে পড়তে আপনার শরীরের রক্তগুলা মিশ্রণ হয়ে গেল, এইবার সুগারকে শেষ করলো। এই ব্রেনের জীবকোষের উপাদানগুলি শরীরে নামার পরে আপনার সুগারকে ধ্বংস করেছে। তাছাড়া সারাদিন যদি আপনি হাঁটেন আপনার শরীরের রক্ত মাথায় যাবে না। কাজেই ডাক্তার সাহেব বলুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ যেন কাজা করেন না, আর নামাজ গালা মসজিদে পড়বেন, ইনশাল্লাহ আপনার জীবন কামিয়াব, ইনশাল্লাহ আপনার জীবন কামিয়াব। আপনার শরীরে সুগার কেন হবে? আপনি খান, কি খাবেন? দই খাবেন না, মিষ্টি খাবেন না, গরুর গোশত না, আলু খাবেন, খান আলসি। আল্লাহ বলছে ওলু খা, অশ্রাবু পান কর, দুধ খা, শরবত খা, ফলের রস খা, খা, ওলা তুসরাফু, ফজল খরচ করিস না। তোর 5 টাকা বিড়ি খেলে ডেলি হয় 5 টাকা, মাসে হয় 150 টাকা। ডেলি খাবি 10 টাকার বিড়ি, মাসে হবে 300 টাকার বিড়ি, বছর হবে 3600 টাকার বিড়ি। যদি তুই 50 বছর বিড়ি খাস তাহলে 2 লাখ টাকার বিড়ি খাওয়াই হলো। হিসাব করেছেন? আমি রাত দিন হিসাব করি, আল্লাহ ডেলি যদি 10 টাকার বিড়ি তাহলে মাসে 30 টাকা, বছরে 36 টাকা, আর যদি 50-60 বছর বিড়ি খায় তাহলে 2-3 লাখ টাকার খালি বিড়ি হলো খাওয়া। কবরে থুই আসার পরে মৌলবী সাহেব হাত তুলিস, আল্লাহ আল্লাহ তুমি একে জান্নাত দাও। আর তো ভিতরে মন কেন্দ্র করে বলছে, মুখে তো সে কুকুর পচার চাই তো গন্ধ, খুব পাঠা পাঠা গন্ধ। বাপরে, কাছে যাওয়াই তো বিপদ রে। ক টাকা ফজল খরচ করেছ? তো বলবে আমি 2.5 লাখ 3 লাখ টাকার খালি বিড়ি খাইছি। তো আল্লাহ পাক বলবে, আরে বান্দা এই আমার কথা শোনেনি, কথা বুঝতে পেরেছেন? এই ক টাকার ফজল খরচ করেছিস? তো বলবে এরকম ব্যাপার, 2.5-3 লাখ টাকার খালি খৈনি খালি তালিতে ডলেছি। মার আসছে সামনে, 50,000 বছর ধরে বিচার চলবে। আপনি কয় টাকা নষ্ট করেছেন, কোন পথে ইনকাম করেছেন, আর কোন পথে খরচ করেছেন? আপনাকে যৌবন দেওয়া হলো, এই যৌবন স্ত্রীর সাথে কাটালেন না কারোর সাথে কাটালেন? কোথায় কি করলেন? আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহর কাছে 2খানা জান্নাত। আল্লাহকে ভয় করে হনি টেনি কিসে? হ্যাঁ,
কুকুরকে আপনি সকাল থেকে সন্ধ্যার মধ্যে লাঠি দিয়ে যদি পিটেন, কুকুর তো একটু খৈনি খাবে, খৈনি মুখে দিবে না দেবে না। কাল থেকে চেষ্টা করেন। আমি দেখেছি আমাদের পাড়ার এক লোকের বাড়ির 5-7টা কুকুর, আল্লাহ দিলে কুকুর আর বাড়িতে দিয়েছে, বুঝতে পারছেন? আল্লাহ, এই কুকুর মাঝে মাঝে আমার বাড়ির সামনে এসে হয়, এই বিড়ি খাবি, কোনো কথা নাই। সিগারেট খাবি, গাঁজা খাবি, কোনো কথা নাই। কেন? ও জানে এতে কিচ্ছু নেই, এটা ফজল খরচ। ভাই আমার ফজল খরচ করবেন না, ফজল খরচের জন্য আপনি জাহান্নাম চলে যাবেন। সব সাবধান। নামাজ, আপনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, ভালো খান, শরীরকে শক্তিশালী করুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। আর কি করুন? আপনার জীবনে সুগার মুগার হবে না। যা খাবেন খান। কিসের সুগার, কিসের ডায়াবেটিস? 5 ওয়াক্ত যদি নামাজ থাকে, কিসের সুগার? তাহাজ্জুদ পড়েন, উঠে তাহাজ্জুদ পড়েন। স্বামী স্ত্রী গা হাত পা ধোন, স্বামী স্ত্রী সহবাস করে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবেন না। স্বামী স্ত্রী মিলন করার পরে এই শরীরটা সব অসুস্থ হয়ে যায়, মার্ডার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পানিগুলো সব বদ পানিতে পরিণত হয়ে যায়। যার কারণে গোসল করা ফরজ। সুন্দর করে গোসল করুন, কানগুলাকে ভালো করে নাড়ুন, নাভিটাকে ভালো করে দেখে নিন, পিছনে ভালো করে দেখে নিন, নাকের মধ্যে ভালো করে পানি দেন, নাকটাকে পরিষ্কার করেন, গড়গড়া করেন, করে সুন্দর করে গোসল করবেন। আল্লাহ পাক আপনার জীবনটাকে পুত পবিত্র করে ফেলেছে। সুন্দর করে জামা কাপড় গায়ে দিয়ে নামাজে দাঁড়ান, আল্লাহ আল্লাহ, জীবন আপনার কামিয়াব, আপনার জীবন কামিয়াব। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, কত নেকি আমি বলতে পারবো না, মাফ করবেন। এত নেকি আপনার নামাজের ভিতর, এত দাম নামাজ। আর 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। এই কালিজার টুকরো শোনা চান, কখনো নামাজ কাজা করবেন, আল্লাহর বিধান মেনে চলবেন, আলুল খয়রা, আর ভালো কাজ করবেন, খারাপ কাজে যুক্ত হবেন না। কোরআন বলো আলুল খয়রা, তোমরা ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কামিয়াব হতে চাও, যাতে তোমরা কামিয়াব হতে পারো। বায়া ভায়া আইরে দিন গেলো, নুহু 80 জন ইমানদার সামনে পেল, তার ভিতরে 2 জন ওনার বিবি, নুহুর 4টা বেটা, তার মধ্যে 1 বেটা কেনান, আর বিবি হেদায়েত হলো না। যেদিন বিবিকে বাড়িতে আনলেন আপনি নতুন বউ, সেই দিন তাকে ঘরে নেওয়ার পরে, কাছে নেওয়ার পরে, ওই দিনই আপনার সুযোগ ছিল ওই কাঁচা থাকতে, কথা বুঝতে পেরেছেন, কাঁচা থাকতে ওকে যা বলবেন তাই তাই শুনলে। আপনি কখন আসছেন না আসছেন খালি পাহারা দিত, তখন আপনার পক্ষে ছিল, আপনার বন্ধু ছিল। এত রাত কেন হলো, কবে আসবে? এখনো আসে না, আমার ভালো লাগে না। ও মালিক কবে আসবে? সে বাংলাদেশে জালসায় গেছি, নদীর ধারে বসে আছে, আর সে পাগলা, দেখি তো গান বলছে, বন্ধুরে এ বন্ধু কবে আসিবে বাড়ি। বাপরে, ক্রং 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 ক্রং, জীবন জীবন গায়, তোমায় ছাড়া ভালো লাগে না। আর ভাটিয়ালে শুনে সাগর কুলের নায়ারে এ অপূর্বেলা। বন্ধু, আপনার স্ত্রী আর আপনি তার ওই সময়তে সুযোগ ছিল, ও মমের মতো নরম ছিল, ওকে গুড়িয়ে দেন। এই আমাদের যা তা তো হলোই, তুমি আমার আমি তোমার, গোসল করো, এই করো, আমার সাথে দাঁড়াও, নামাজে দাঁড়াও, নামাজ পড়ো,
মসজিদে যাবা? চলো চল মসজিদে, চলেন যাবো। না না না, তুমি বাড়িতে পড়ো, এই যাবো আর আসবো। এইভাবে স্ত্রীকে কাবু করা। কিন্তু না, নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হলো না, বেটা কেনানকে নিয়ে আলাদা থাকলো। এরা আল্লাহকে বিশ্বাস করলো, কিন্তু ওই মেয়েটা বিশ্বাস করলো। আর মেয়েটার কারণে 4 বেটার মধ্যে শাম বলে একটা বেটা হযরত, সে খুব পরেশগার। ওই শামে থেকে অনেক নবী এসেছে, নুহুরি নবী বেটা থেকে অনেক নবী এসেছে পৃথিবীর বুকে, কিন্তু নূহ আলাইহিস সালামের এই বউ আর এই বেটা দুজোড়া ঈমান নিল না। রুটি ওড়াছে আর আপনি ফসাম করে আখার মধ্যে থেকে পানি একবারে বললো, সর্বনাশ, কি করবো? পানি, আখার মধ্যে থেকে পানি, পানি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা। পানি উঠতে শুরু করলো, হায়রে পাতালের পানি, আকাশের মুষলধারায় বৃষ্টিপাত। 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত, নুহুম সঙ্গে সঙ্গে বায়াব আব্বা তার আদমের লাশ কবর থেকে তুলে বাক্সের মধ্যে নিল। যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য ছেলে, বড় বুদ্ধিমান, বাপের লাশ নিল জাহাজে তুলে। কোথায় যাবে ডুবে জানি না, কি হবে বাপের লাশ। জিবরাইল আসলেন, এসে বললেন, নুহু গো, 2টা গরু নর আর মাদা, 2টা মোষ নর আর মাদা, 2টা হাতি নর আর মাদা, 7 তলা জাহাজ গো, বিশাল জাহাজ। আমার সোনা বন্ধুরে, 2টা মুরগি নর আর মাদা, যত পাখি যত পশু, হায় রে এমনি করে জাহাজ ভর্তি হয়। মুমিন যারা ছিল তারাও জাহাজে চাপলো। ক্রমশে আপনার 4টা বেজে অন্ধকার নেমে আসিল, জাহাজ ভেসে গেল। বলল, বিবি রে, জাহাজে এসো বেটা কেনানকে নিয়ে। বিবি বলল, তোমার জাহাজে চাপো না, পানি যদি হয় বেশি পাহাড়ে চাপো, পাহাড় কোনো দিন ডুববে না। মানুষ যখন বেঈমান হয়ে যায়, তাকে ফিরানো সম্ভব নয়। আল্লাহ পাক পানিকে ক্রমশ বাড়াতে পারবে, পাহাড় ডুবে গেল। আর সবচে কিনা, যদিও বাপের কথা, আল্লাহর কথা ছেলেতে মানেনি, স্ত্রী মানেনি, তথাপি কেনানের প্রতি তার মহব্বত আছে। আগে থাকতে ছেলেকে আপনি পারেননি, উচিত ছিল ওকে ছোটবেলাতে। কেনান বলল, তোমার জাহাজে চাপো না, কত পাহাড় আছে গো, পাহাড়ে চাপো। বলল, বেটারি বেটা, পাহাড় থাকবে না, পাহাড় ডুবে যাবে। শুনলো না বেঈমান শয়তানে ওর ঈমান খেয়ে নিয়েছে। ও ঈমান চিঠির মতো হাজার মাটিতে ফেললো, ও চিঠিতে গাছ হবে না। কিন্তু নূর চেষ্টা কম হলো না, চিঠি যতই ফেলেন মাটিতে গাছ হবে না। তেমনি নূর কথা বেটা শুনলো না, বউ শুনলো না। পানি বাড়তে বাড়তে 100 পায়াস ফুল। নূহ বলল,
বলো হে খুদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন, কেড়ে নাও কারো হতে সাম্রাজ্য রতন। সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তিমান গো তুমি সর্ব বিষয়তে। বলো হে খুদা, কি হলো কি হলো, 120 ফুট পানি উঁচু হয়ে পাহাড় সব ডুবে গেল। কেনান তার স্ত্রী গাছে চাপে, গাছগুলি ধস নেমে বসে গেল। গাছগুলি সব বসে যাচ্ছে, না কোনো মতি না জাহাজে যাও। মুমিনদের সবাইকে জাহাজে নিয়েছে, ঘূর্ণিঝড় টর্নেড ভয়ানক ঝড় চলছে। নূহ ভাবে আল্লাহ গো, এই জাহাজ কি করে বাঁচাবো। কিন্তু আল্লাহকে বলেন অবশ্যই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, আমার ইমানদার যারা, যারা আমার মুমিন, যারা আমার বন্ধু, তাদের জন্য ভয় নাই, কোনো ভয় নাই, না কোনো ভয় নাই। চলছে টর্নেড ঝড় আর পানি, গোটা পৃথিবী প্লাবিত। আর্মেনিয়া কোথায় তোমরা? হে আর্মেনিয়া কোথায়? হে আর্মেনিয়ার নারী সমাজ, তোমরা তোমাদের ছেলেদেরকে নুহুকে শিখাতে, নুহুকে মারতে শিখাতে, তাকে শত্রু পরিচয় দিতে, ছেলেদেরকে মারার জন্য বলতে, কোথায় তোমরা? কি হবে তোমাদের? কি করবে এখন বলো? গোটা পৃথিবী প্লাবিত, এমন ভাবে প্লাবন হচ্ছে কাবা পর্যন্ত বালুর তলে। বাপ আমার কালিজার টুকরো, কাবা পর্যন্ত বালুর তলে। সারা পৃথিবীর কি অবস্থা? পৃথিবীর দ্বিতীয় জনম এই নুহুর জামানার এই যে প্লাবন, এটা দ্বিতীয় জনম। কালিজার টুকরো সমাচার আমার ভাই ও বন্ধু আমার, আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন আল্লাহকে রুখা মুশকিল আছে। আমার বাপ আমার কালিজার টুকরো শোনাচ্ছা, উপায় নেই। গোটা পৃথিবী প্লাবিত। যারা নাফরমানি করেছিল, বেঈমানি করেছিল, নুহুকে মেরেছিল, অত্যাচার করেছিল, কষ্ট দিয়েছিল, সব জলমগ্ন পানিতে গ্রাস করে নিয়েছে জাহান্নামে। সে জাহান্নামে যাবে, কোনোদিন সে নিজেকে বাঁচাতে পারবে না। চলে গেল। ছট করে মনে পড়লো, আমি নৌকাতে সবকে নিয়েছি, আমি নৌকাতে সবকে নিয়েছি, কিন্তু একজনকে নৌকায় তুলতে পারিনি। এটা আমার আফসোস। বুড়ি বুড়ি ইমান এনেছিল, কিন্তু বুড়িকে নৌকায় তুললে মনে নাই। আল্লাহ বললেন মুমিনু ওয়াল মুহাইমিনু, আমার শোনায়া। আল্লাহ বললেন যারা মুমিনু তাদের জন্য আল্লাহ নিরাপত্তা, ওয়াল মুহাইমিনু যারা আল্লাহর পুরো ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ আশ্রয়দাতা। আল্লাহ মুমিনু তিনি নিরাপত্তা দাতা, মুহাইমিনু আল্লাহ আশ্রয়দাতা। একদিন গেল, 2 দিন হলো, আইরে মাস গেল, এই বন্যার শেষ নাই। আমার সোনা 40 দিন হয়ে গেল। সারা পৃথিবী জলমগ্ন, বন্যার প্রাণীতে প্লাবিত করে দিয়েছে। শেষ। সাধারণ মানুষের যে বাহাদুরি ছিল, নাফরমানি ছিল, বেঈমানি ছিল, সবকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। পৃথিবী শেষ হয়ে গেল। সকালবেলায় জুদি পর্বতে জিব্রাইল এসে গেছেন ওখানে, এসে বলল নুহু এটা জুদি পর্বত। ওই জুদি পর্বত এসে জাহাজ ঠেকে গেল। সকালবেলায় দেখে তো জুদি পর্বত, এটা জুদি পর্বত, ওখানে আপনার জাহাজ ঠেকে গেছে। পানিকে আল্লাহ বলল পানি চলে যা, পৃথিবী তুমি তোমার পানিকে গ্রাস করে নাও। গোটা বিশ্ব জগৎ আল্লাহর আনুগত্যশীল। আল্লাহ পাকের কোরআন ও কারীম বলল যে
আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ ও জমিন আল্লাহকে সিজদা করে, আল্লাহর আনুগত্যশীল। আকাশ আকাশের মতো আল্লাহর আনুগত্য করছে, আর পৃথিবী তার মতো সে আনুগত্য করছে। সব পানি শুষে নিল, পানি সব চলে গেল সমুদ্রে। পৃথিবী নৈরিকা, সব আপনার মরুভূমি, চর বালু চর। কানতে লাগলো আল্লাহ, বুড়ি আপনার পরে ইমান এনেছিল, সোনার বুড়িকে আমার জাহাজে তুলতে মনে নাই। আল্লাহ বড় মালি, আল্লাহ বড় মালি। আপনার আমার ভুল আছে জীবনে, আল্লাহর কোনো ভুল নেই। আল্লাহ পাক কুদ্দুস। আপনার ভুল আমার ভুল, বিশাল বিশাল ভুল আছে, কিন্তু আমার আপনার ভুল নেই, আল্লাহর ভুল নেই। আল্লাহ তাকে রক্ষা করেছেন। যত বড়ই বন্যা প্লাবন হোক না কেন, বুড়ি মরেনি। বলুন সুবহানাল্লাহ। কালিজার টুকরো সোনা চাঁদ ইমানদার, কোনো ভয় নেই। আপনার ইমান আছে, আপনার আমল আছে, আপনি কখনো ভয় করবেন না, নৈরাশ হবেন না, আল্লাহকে বিশ্বাস করুন। বন্যা চলে গেল, প্লাবন চলে গেল, কাবা শরীফ বালুর তলে। বহুকাল পরে ওই শামের বংশধর থেকে ইব্রাহিমের বংশ আসলো। এই ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলনের বাদশা, এই ব্যাবিলনের উনি জন্মগ্রহণ করেন, বাদশা নমরুদের দেশে। তারপরে এই ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে, এই ইসমাইল আর ওনার স্ত্রীকে বনবাস দিয়েছিল এই মক্কায়। এই মক্কাতে ওই মার বেটা বহুকাল ছিল। সেই মক্কাতে ইব্রাহিম এসে বেটাকে সঙ্গে করে নিয়ে, কাবা শরীফটা কোথায় আছে জিব্রাইল বলে দিলেন, হে ইব্রাহিম কাবা এইখানে। সেই জায়গাখানকে উনি আরো উঁচু করেছিলেন, একটা একটা করে 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 ইট গেথে 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 উঁচু করেছিলেন। কালিজার টুকরো সোনার চাঁদ, তাই মক্কার কাছে তারা এসে গেল। এ আমার কালিজার টুকরো সোনার চাঁদ, সব কাদা পাক শুকে গেল। আস্তে আস্তে নহু ওই বুড়ির ঝুপড়ির দিকে যাচ্ছেন। বুড়ি এই ঝুপড়ির মধ্যে ছিল। জায়গাটা বড় দেখার তার আশা আকাঙ্ক্ষা, ওই দিকে যাচ্ছে। বুড়ি চরখায় সুতোই কাটছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো মহান, আল্লাহ তো মহিয়ান, আল্লাহর মহানত্বের সীমার পরিসীমা নাই। কালিজার টুকরো শোনার চান ভাই ও বন্ধু আমার, বুড়ি সুতো কাটছে। বলে বেটা তুমি কবে আসবে? কবে সেই বন্যা আসবে যেদিন গোটা পৃথিবী প্লাবন হবে, আর তার আগে তুমি আমাকে নৌকায় তুলে নেবে। নুহুর কান পড়লো, কানে খবর এলো, বুড়ির পুরে চোখ পড়লো। আল্লাহর নবী নুহু বলে আল্লাহ আল্লাহ। তুমি এত বড় মহাবজ্ঞানী, তুমি এত বড় মালিক, ওই আল্লাহ তুমি সব পারো, এই অপার মহিমার মালিক তুমি আল্লাহ। বলো হে খুদা, যাকে খুশি দান করো রাজ সিংহাসন, কেড়ে নেও কারোতে সাম্রাজ্য রতন। সকল শক্তি তোমার হাতে, সর্বশক্তিমান গো তুমি সর্ববিষয়তে। এই আমার ভাইও 120 ফুট পানি, তার তলে বুড়ি চরখায় সুতো কাটছে, বন্যার খবর জানে না। বলুন সুবহানাল্লাহ। কি বুঝিব দয়াল তোমার মহিমা, 120 ফুট পানি বন্যা বয়ে যায়, বেঈমানরা মরল ডুবে জল বন্যায়, বুড়ি জানলো না। কি বুঝিব দয়াল তোমার মহিমা, কাটো খড়ির পাহাড় পুড়লো, ইব্রাহিম পুড়লো না। কি বুঝিব দয়াল তোমার মহিমা, ইউনূস নবীকে খেলো মা
আসিম 40 দিন থাকলেন তিনি মাছের পেটে, সে তার মরণ হলো না। কি বুঝিব দয়াল তোমার মহিমা, কাঠখড়ির পাহাড় পুড়ল, ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন না। কি বুঝিব দয়াল তোমার মহিমা, 40 দিন হলো বন্যা, বুড়ি জানলো না। বেঈমানরা সমূল্য ডুবে জল বন্যায়, বুড়ি জানলো না। কি বুঝিব দয়াল তোমার মহিমা, ইনোস নবীকে খেলো মাছে, মাছের পেটে থাকলেন তিনি 40 দিন ধরে, সে তার মরণ হলো না। কি বুঝিব তোমার মহিমা। আল্লাহ বড় সারে জাহানের বাদশাহ, কালিজার টুকরো শোনাচ্ছা। নূহ নবী বললেন, বুড়ি তুমি যে বন্যার ভয়ে কাতর হয়ে বসে আছো আমার নৌকায় চড়ার জন্য, কিন্তু না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে বন্যায় 120 দিন, 20 ফুট উঁচু হয়ে 40 দিন ধরে, কিন্তু মা তুমি বুঝতে পারো নাই, তোমার মাথার উপর দিয়ে চলে গেছে পানি, কিন্তু তুমি বুঝতে পারো নাই এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর কুদরতি। এ আমার কালিজার টুকরো শোনার চান, আমার ভাইও আমার বন্ধুরা, আমার শোনার চান, আল্লাহ পাক মহান, তার মহানত্বের সেবার পরিসীমা নাই। কালিজার টুকরো শোনার চান, এই সূর্য ডুবে আর ওঠে, এটা আল্লাহর নির্দেশ। এই মেঘমালা পানি দেয় আবার চলে যায়, আবার আসে, আল্লাহর নির্দেশ। সাগর দ্বীপে জালসায় গিয়েছিলাম, দিনের বেলায় পানিতে আপনার নৈরিকা, রাতে দেখে পানি নাই। সাগর দ্বীপ, সাগরের জোয়ার, দিনের বেলায় পানি ফুসে তামাম এলাকাকে একবারে জলবন্যা করে ফেলেছে। রাত 11টার সময় দেখি না, আর পানি নাই। কার কথাতে উঠে আর বসে? এই সূর্য আল্লাহর কথাতে ডুবে আর নামে। এই আমার কালিজার টুকরো সচা, আল্লাহ সব থেকে মহান, আল্লাহ তিনি মহিয়ান। তাই আল্লাহর পাকের কোরআনে বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা কি দেখে না আল্লাহকে সিজদা করে আকাশে যায় আছে, আল্লাহকে সিজদা করে পৃথিবীতে যায় আছে। ওর আল্লাহকে সিজদা করে সূর্য, অল কমারু আল্লাহকে সিজদা করে চাঁদ, ওয়ান নুজুমু আল্লাহকে সিজদা করে তারকায়, অল জিওয়াল আল্লাহকে সিজদা করে পাহাড়, ওয়ান শাজারু আল্লাহকে সিজদা করে যত গাছ বৃক্ষ, আর দাওয়াবু আল্লাহকে সিজদা করে যত ভূচর প্রাণী। ও ভাই, জলজ প্রাণী, বনজ প্রাণী, স্থল যত প্রাণী আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বিশ্ব জগতের বাদশার বাদশাহ, তার বাদশাহীর মরণ নাই। বিশ্বের প্রত্যেকটি বাদশার জীবনে মরণ আছে, কিন্তু আল্লাহ পাকের শেষ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি মহা, তিনি মহিয়ান, তিনি গরিয়ান। আল্লাহ পাকের শেষ নেই। আল্লাহ পাক মহান, মহিয়ান, গরিয়ান। তিনি আজ আছে, কাল থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না। এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো নাম থাকবে না। আল হাইয়ু, তিনি আল হাইয়ু, তিনি চিরঞ্জীব। কালিজার টুকরো শোনা চান, আল্লাহ পাক তিনি মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান। সেই মহান সর্বশক্তিমান আল্লাহ, তার কথাতে গোটা বিশ্ব জগৎ উঠে আর বসে। এ সূর্য ডুবে আর উঠে আল্লাহর কথাতে, এ চাঁদ উঠে আর ডুবে আল্লাহর কথাতে, এ তারকা উঠে আর ডুবে আল্লাহর কথাতে। মহান সমুদ্রগুলা পরিচালিত হচ্ছে এক আল্লাহর নির্দেশে। বলুন সুবহানাল্লাহ। এ আমার কালিজার টুকরো শোনা চান, আমার ভাই ও বন্ধু, আমার সোনা চাঁদ কালিজার টুকরো। ওখানে যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেল নূহ আলাইহিস সালামের জাহাজে চেপে। আর
বুড়িকে নিতে মনে ছিল না, তাই আল্লাহ রাব্বুল আলামিন বুড়িকে ওই ঝুপড়ির মধ্যে পানির তলে বাঁচিয়ে দিয়েছেন। এটা আল্লাহর ক্ষমতা, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ব্যতীত এই গোটা বিশ্ব জগতে আর কিচ্ছু নাই, বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, নাফরমানি করবেন না, বাপ মাকে কষ্ট দিবেন না, নামাজ কাজা করবেন না, কোনো অবৈধ নারীর সঙ্গে অবাধ মিলামিশা করবেন না। কালেজার টুকরো শোনার চান, স্বামী আছে আপনার, আপনি কোনো পুরুষের সঙ্গে অবাধ মিলামিশা করবেন না, আপনি এর জন্য জাহান্নামে চলে যাবেন। এর জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে যে আপনি দায়িত্বহীন। আমার কালেজার টুকরো আমার মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর খেদমত করুন। আপনাকে স্বামী দেলমোহর দিয়ে আপনাকে বিবাহ করেছিল, আপনার পায়ের এই আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত সব আপনার স্বামীর নিয়ে নেওয়া, কিনে নেওয়া। আপনি তার সম্পদ, সে আপনার জন্য দেশ ছেড়ে কেরল, দিল্লি, বম্বে, আরবে কাজে গেছে দারিদ্রতা দূর করার জন্য, আপনার পেটের রুজির জন্য, আপনার গায়ের কাপড়ের জন্য, আপনার তেল সাবানের জন্য, আপনার ওই বাচ্চার জন্য। আর আপনি তার যে সম্পদ, যে দেহু, ইজ্জত, সেটাকে আপনি পর পুরুষকে অবাধ মিলামেশার মাধ্যম দিয়ে আপনি বিতরণ করবেন। নাউজুবিল্লাহ, হে মা, এটা আপনার নাফরমানি হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য। আপনি গাছের পূজা করবেন, পাহাড়ের পূজা করবেন, এটা অসম্ভব। আপনাকে তৈরি করেছে আল্লাহ আল্লাহর পূজার জন্য। আপনি আল্লাহর পূজা করবেন, আপনি কেন গায়রুল্লাহর পূজা করবেন? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দেবে। তাই আমার ভাই ও বন্ধু আমার, যিনি আমাদের মালিক তার পূজা করব, যে আমার মালিক তার পূজা করব, তারপরে ভরসা রাখবো। যিনি আমাদের মালিক তার পূজা করব, আর কারো পূজা করব না, আর তারপরে ভরসা রাখবো। ইব্রাহিম আলাইহিস সালামের মাজাতে দড়ি বাঁধা, ব্যাবিলনের বাচ্চা দড়ি বেঁধেছে, আগুনের চারিপাশে ঘোরাচ্ছে। ফেরেশতা 4 জন এসে বলল, আমরা কি আপনাকে দড়িটা খুলে নিয়ে চলে যাব? ইব্রাহিম বললেন, না, আমি তোমাদের ভরসা চাই না, তোমাদের হেল্প চাই না, আমার আল্লাহ আছে। আল্লাহ বলিয়া নারু কুনি বার দাও। ধন্যবাদ ইব্রাহিম, তোমাকে ফেরেশতারা আমাকে ভোলাতে পারেনি। ইব্রাহিম বলল, আমার আল্লাহ আছে, আমি কেন ওদের আনুগত্য করব? আমি তোমাদের হেল্প চাই না, আমার মালিক আছে। আল্লাহ পাক বলে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও। যখন আপনার আল্লাহর উপরে বিশ্বাস থাকবে, তখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, হবেই হবে। এটা আপনাকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি চূড়ান্ত বিশ্বাস বাস্তবায়ন করতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাসের মতো। ওই বুড়ি যদি বিশ্বাসের মতো বিশ্বাস না করতো, ওই বন্যার পানিতে প্লাবন হয়ে যেত। আমার কালেজার টুকরো শোনাচ্ছা, আল্লাহকে বিশ্বাস করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কালেজার টুকরো শোনাচ্ছান, দারিদ্রতার কারণে, অভাবের কারণে বন্ধনী নেবেন না। বন্ধনী আমাদের জন্য হারাম। বন্ধনী নেওয়া দেওয়া, এর মধ্যে সুদ নেওয়া দেওয়া হয়, এতে আমাদের উপকার হবে না। আপনি মুসলমান, আপনার 1 ফুট যদি দুধ হয় এটাই যথেষ্ট। আপনি 1 মণ পানিতে একটু দুধ ফেলে দিয়ে বেশি করবেন, এটা আপনার জন্য বরকত হবে না। এই জন্য আপনি মুসলমান, আপনি একজন মুসলমান। কেউ টিকিট না কেটে ট্রেনে চাপবে, বাসে চাপবে, আপনি একজন মুসলমান, আপনার মানাবে না, আপনাকে টিকিট কাটতে হবে। কালেজার টুকরো শোনাচ্ছেন, এর জন্য যে আপনি মুসলমান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস, অথবা আপনার চলাফেরা সব আলাদা হবে। আপনি কখনো বন্ধনী তুলবেন না। এই বন্ধনীতে আপনার সংসারে অভাব আসবে। আপনি মনে করছেন এতে আমার লাভ হচ্ছে, না, আপনার সংসারে বরকত আসবে না। কয়েকটা জায়গাতে বরকত আল্লাহ দেয় না, রহমত দেয় না। যেখানে সুদ কারবার হয় সেখানে আল্লাহর বরকত আসে না। সুদখোরের বড় বড় অসুখ হয়, যেমনি টাকা আসে আর তেমনি চলে যায়, বরকত আসে না। যারা গাছ কাটা কাজ করে, গাছ কাটে, দেখবেন জীবনও তার উন্নতি হয় নাই। দেখবেন গাছ কাটা মানুষ সারাকাল গাছ কেটেই গেল, বৃদ্ধ খুনখুনে হয়ে গেছে, কুড়োল চাটতে পারে না, তারপরও গাছের গোড়ায় কোম মারছে, ওর সুখ হয়নি। যারা মাছ মারে এরাও জীবনে সুখী হবে না, সারাকাল জাল দড়ি টানতে টানতে জীবন যাবে। প্রাণ হত্যা করা, গাছ, এরাও আল্লাহকে সিজদা করে। কথা বুঝতে পেরেছেন? এগুলি করবেন না। বন্ধনীতে আর একটা মার আছে কি জানেন?
মাইন্ড করবেন না আমাকে। আমার ভাই মাওলানা নজরুল ইসলাম সাহেব আমার পাশে বসে আছে। আমারও বয়স 72 ছাড়িয়ে 73-এর মধ্যে ঢুকছে। যত দিন যাচ্ছে আমার মধ্যে একটা ভারাক্রান্ত আসছে, কলেজার টুকরো শোনাচ্ছে। বিশ্বের মধ্যে একটা বস্তু সুন্দর, কোনটা বলুন তো? দেখি আপনাদেরকে আমি পরীক্ষায় ফেললাম। বিশ্বের মধ্যে একটা বস্তু সুন্দর, বস্তুটা কোন বস্তুটা সুন্দর? যে বলেন, আপনারা বলতে থাকেন সবাই মিলে। একটা বস্তু সুন্দর, আমার কোরআন বলেছে, আল্লাহ বলেছে, আমিও বলছি আপনাদেরকে, একটা বস্তু সুন্দর। সে ফর্সা হোক আর কালো হোক, কালো হলেও সুন্দর, ফর্সা হলেও সুন্দর। এই বাদশা হারুনুর রশিদ ওনার স্ত্রী জুবেদাকে নিয়ে দোতলার পরে সমুদ্রের সামনে পূর্ণিমার চাঁদের আলো আছড়িয়ে পড়ছে পানির ঢেউর পরে, আর ঝিলিমিলি ঝিলিমিলি করছে। আর জুবেদার নাক মাছে, নাকের পরে আপনার মতি, তেমনি জুবেদার চেহারা দেখে জান ভরে যাচ্ছে। খালি হারুন রশিদ তাকাচ্ছে আর স্ত্রীর মুখের দিকে। ও দারুণ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস। কিন্তু জুবেদা কি বললো? জুবেদা বলল, দারুণ সুন্দর চাঁদ, কি দারুণ সুন্দর, সারা পৃথিবীকে আলো দিচ্ছে, সমুদ্রের মাঝে মেলা বসিয়ে দিয়েছে। বলল, তোমার চাইতে সুন্দর? তোমার চাইতে সুন্দর? বললো হ্যাঁ। বললো, যদি চাঁদ যদি তোমার চাইতে সুন্দর হয়, আমি তোমাকে 3 তালাক দিলাম। শুনে নাও, যদি চাঁদ তোমার চাইতে সুন্দর হয়, তাহলে আমি তোমাকে 3 তালাক দিলাম। বললো সর্বনাশ। কি সর্বনাশ হলো? তালাক পেয়ে গেল। বিরাট ঘটনা। সারা দেশের মানুষকে ডেকে শুনে খালি জানতে চাইলো কে সুন্দর, কে সুন্দর, কে সুন্দর। হঠাৎ করে এক মৌলভী সাহেব আসছিল রাস্তা দিয়ে, তাকে রাজ দরবারে ধরে আনলো। এমনি বললো, ভাই মৌলানা সাহেব, কেডা সুন্দর? আমার বিবি সুন্দর না চাঁদ সুন্দর? তো উনি মৌলভী সাহেব বললো, বিসমিল্লাহির রহমানির রহিম, অতীন, তিনের কসম, অজাইতুন, জাইতুনের কসম, অতুরি সিনিনা ওয়াহাদাল বালাদেল আমিন। হাইরে কাবা শরীফের কসম, তুর পাহাড়ের কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা বিশ্বের মধ্যে জুবেদা সুন্দর, গোটা বিশ্বের মধ্যে সুন্দর জুবেদা। আল্লাহর কোরআন বলল, জুবেদার চোখের পানি। জুবেদা আর রশিদের দিকে তাকাচ্ছে। আর বললো, তুমি নারী, তোমার বুদ্ধি কম। পুরুষের ব্রেন 427 গ্রাম, মেয়েদের ব্রেন 280 গ্রাম, বহুত তফাৎ। মেয়েরা খাবার খায় 18 থেকে 22 ক্যালোরি, আর বেটা ছেলে খাবার খায় 28 থেকে 32 ক্যালোরি। তফাৎ আলাদা, এর শক্তি আলাদা, কাহুত আলাদা। বলল, তুমি আমার সামনে বলছো চাঁদ সুন্দর, আমার আল্লাহ বলল গোটা বিশ্বের মধ্যে আমার স্ত্রী জুবেদা তুমি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। বাপ আমার কলেজার টুকরো, আপনার স্ত্রী কালো হোক আর ফর্সা হোক, ওই বন্ধনীর টাকা পরিশোধ করতে গিয়ে মাস্টারের সামনে যখন যায় না, তখন নাকটা কেমন, কপালটা কেমন, কেমন সুন্দর। এই মেয়েগুলোর মধ্যে কে সুন্দর? ওর মধ্যে একটা হাট হয়, বাজার শুরু হয়, তারপরে জেনা হয়। আমি বক্তা, আমাকে কথা বলতে হবে। একজন ছেলে বললো, হুজুর এই ট্রেনে চলতে চলতে এহেতালাম হয়ে গেল, কি করবো এখন? নামাজ হবে? আচ্ছা, আমি কাপড়গুলা ছেড়ে দিলাম, এখন গোসল করবো কোথায়? আমার পাগল, গোসল করার জায়গা নাই? গোসল করার জায়গা আছে তো? কি বললো? ট্রেনের মধ্যে চলতে চলতে এহেতালাম হয়ে গেছে। আরে ও মেয়েদের দিকে তাকাতে তাকাতে ওর মধ্যে নাফসের মধ্যে এমন লড়াই শুরু হয়েছে, ট্রেনে দাঁড়িয়ে থেকে এহেতালাম হয়েছে। পাগল কোথাকার! তুমি বউকে পাঠাও মাস্টারের সামনে টাকা দিতে, তুমি জানো মাস্টার বেটা ছেলে না? কোরআন বলে, নারী অত্যন্ত লোভনীয়, ও কালো হোক আর ফর্সা হোক। তোর বন্ধনের বুকে 7 লাথি, বন্ধনের টাকার চাইতে আমার বইয়ের দাম বেশি। এগুলাকে বাতিল করতে হবে। তলে তলে জেনা হচ্ছে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। নুরুজ্জামানের জীবনী আর আপনাদেরকে বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট মাথাতে দিলাম।
এগুলোকে মাথাতে রাখবেন। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমার পিছনে বক্তা আছে, আপনারা যেভাবে জমে আছেন সেইভাবে তো ভেঙে গেছিল সব, আল্লাহর রহম। তা আপনারা আল্লাহকে ভালোবাসেন, এটা তার বাস্তব প্রমাণ। তা আমার কালিজার টুকরো শোনাচ্ছে, আমার পিছনের বক্তা, আমার ভাই এসে গেছে, আমার পিছনে লড়বেন না কেউ, বক্তব্য শুনেন, দেখুন তার মুখের শোনার কথা, সেগুলোকে নেওয়ার চেষ্টা করুন। বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার কথায় কি ব্যথা লাগলো? আল্লাহ আমাকে মাফ করবে।